নমস্কার, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। সেদিন ছিল শুক্রবার, গুড ফ্রাইডে, তাই কিন্তু দুই মেয়েরই স্কুল ছুটি ছিল। তা স্কুল ছুটি থাকলে যা রুটিন প্রত্যেকটা বাড়িতে, সেই রকমই সকালে ঘুম থেকে উঠে বাচ্চাকে আগে কিন্তু পড়তে বসানো, কিছু খাইয়ে দিয়েই আগে পড়তে বসায়। ছোট মেয়েকে আমি নিয়ে পড়তে বসেছি, তা না হলে ও তো একা একা বসে পড়তে পারবে না। আর বড় মেয়ে তো একটু বড় হয়েছে, তাই কিন্তু ও পাশের ঘরে বসে বসে ও নিজের মনে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করছে। পরের দিন ওর অঙ্ক পরীক্ষা আছে। এখন তো ইউনিট টেস্ট চলছে বড় মেয়ের। আর এদিকে কিন্তু মায়ের পুজো মোটামুটি হয়ে গেছে, মা এখন জব করছেন। এখন এখানে সবাই মুড়ি খাচ্ছে। গোল্ডি কি করছো? মুড়ি খাচ্ছ? হ্যাঁ, আমি এই যে এখানে গাছ করে দিয়েছি, সেইটাই খাচ্ছে। আর বলো না, উপরে এত কাজ হচ্ছে, তাই কিন্তু খটখট করে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে। কথা জানি না স্পষ্ট শোনা যাচ্ছে কি না। বাবু, ঘুগনিটা ভালো হয়েছে? ভালো হয়েছে? আর সেদিনে এসি সার্ভিসিং করবার জন্য দুজন লোক এসেছিল। এসিটাকে, আমাদের ঘরের এসিটা তো সার্ভিসিং করা হলো, একটু ওয়াশ করা হলো। আর মাঝের ঘরের এসিটাকে খুলে আমরা ভেবেছি কি নতুন ঘর, মানে যেটা আমাদের বড় ঘর আছে, সেই ঘরেই শিফট করা হচ্ছে। কেননা এই চৌকিটা অন্যান্য ঘরের থেকে একটু ছোট, তো অলি আর মা এই ঘরেই কিন্তু শোয়। তা যেহেতু ওদের একটু শুতে অসুবিধা হচ্ছে, মা আর অলি দুজনেই একটা করে কোলবালিশ নিয়ে শোয়, তাই এটাতে কিন্তু শুতে অসুবিধা হচ্ছে। সেজন্যই এসিটা এই ঘর থেকে বড় ঘরে লাগানো হলো। এখন মা অলি দুজনেই বড় ঘরে শুচ্ছে। এই শীতটা পুরো জানুয়ারি ফেব্রুয়ারি তো পুরো ওই ঘরেই শুয়েছে, মার্চ মাসটাও তাই। কিন্তু এবারে দেখলাম প্রচণ্ড গরম, আর তো গরমে এসি ছাড়া একদমই শোয়া যাবে না, তাই এসিটাকে খুলে এনে এই যে এই নতুন ঘরেই কিন্তু লাগিয়ে দেওয়া হবে। আর এই ঘরের খাটটাও বড়, মেঝেটাও কিন্তু অনেকটাই বড়। যদি কোনো লোকজন বেশি আসে, তখন কিন্তু মেঝেতে অনেকটা বড় করে বিছানা করে সবাই মিলে একসাথে শোয়া যাবে। আর এই যে দরজার উপরের এই দেওয়ালটাতেই কিন্তু এসিটা এখন লাগানো হবে। তারই এখন দাদারা ওয়াশ করছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে এসিটাকে। কেননা ওই 7 বছর জানো তো ওই মাঝের ঘরটাতেই লাগানো ছিল এসিটা। আর এই ঘরটা কিন্তু সত্যি তুলনামূলকভাবে অন্যান্য ঘরের থেকে এই ঘরটা অনেকটাই বড় আছে। আর এই ঘরের এসিটা তো এই ঘরেই থাকবে, কেননা এই ঘরের খাটটা এমনিতেই বড় আছে। এই ঘরের খাটে 4 জনের হয়ে যায় বাচ্চা নিয়ে শুলে। সেজন্য এই ঘরের এসিটা এই ঘরেই থাকছে, এটাকে কোথাও শিফট করা আর হচ্ছে না। আর যদি মনে করা হয় যে নিচেতেও বিছানা করবো, এখানে একটা ক্যাম্পাস খাট আছে, ক্যাম্পাস খাটে একজনের হয়ে যায় আর খাটে 4 জনের হয়ে যায়। সেজন্য এই ঘরের এসিটা এখানেই থাকছে, মাঝের ঘরের এসিটা কেবলমাত্র চেঞ্জ করা হচ্ছে, দিয়ে ওই নতুন ঘরে লাগানো হচ্ছে। এই দেখো, এই ঘরে কিন্তু এসিটা পুরো লাগানো হয়ে গেছে। এবারে আর একটু বাকি আছে, আউটলেটটা লাগানো হচ্ছে এখন। এখানে মোটামুটি কিছুটা কাজ হয়ে গেছে। তাহলে অলি, তোর ঘরে তো এসিটা লাগানো হয়েই গেল। এবার থেকে এবার আমি একা শোবো। একা শুবি? না রে, আমরা সবাই মিলেই একটা ঘরে শোবো। এই জন্যই তো লাগানো হলো, যাতে কেউ আসলে আর অসুবিধা না হয়, কোথায় বিছানা করব, কোথায় কি হবে, সেজন্য। তো চলো এখন আমরা আইসক্রিমটা খাই আগে। এদিকে এসির ঠান্ডা হাওয়া তো এখন নেই, কারণ এসি এখনও আউটলেট লাগানো বাকি আছে। এসিটা তো বহু বছর লাগানো ছিল, দেখো এখানটা সে পুরো ঝুল জমে গেছে, নোংরা হয়ে গেছে। তা এখন সেটাকে অলি একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছে, একটু পরিষ্কার করে নিচ্ছে। প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল, কেননা ওখানে এসি লাগানো থাকায় উপর দিকটাও তো সেরকমভাবে ঝুলটা ঝাড়া হতো না, তাই পরিষ্কারও করা হতো না। এখন এসিটা নেই বলে এখানটাতে বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এখানে যখন ড্রিল করা হয়েছে, দেখো ঘরটাতে ভীষণ পরিমাণে কত ধুলো জমা হয়েছে, এগুলোকে আবার ধীরে ধীরে সব আবার পরিষ্কার করতে হবে। আর এখানে হচ্ছে আউটলেটটা, যে এইদিকে আউটলেটটা লাগানো হবে, ওই জায়গাটাতে এখানে আউটলেটটা লাগানো হবে। এসিটা এখানে কিন্তু এখন লাগানো হয়ে গেছে। লাগিয়ে দেওয়ার পরে কিন্তু বেশ ভালোই লাগছে, একটা নতুনত্ব লাগছে একটা, কেননা যেহেতু ওই ঘরে ছিল, ওই ঘর থেকে এনে এই ঘরে লাগানো হয়েছে, বেশ সুন্দর ভালো লাগছে একটা। আর এটা কিন্তু তখন যখন সিট পুরো করা হয়ে গেছে পুরোটাই, তখন কিন্তু বাজছিল তখন প্রায় 3টে নাগাদ। তা সেজন্য আর কোনো
ইয়ে করতে পারিনি, ক্লিপস নিতে পারিনি, কেননা সেই মুহূর্তে কেননা তখন খাওয়া দাওয়ার টাইম ছিল, এত ক্লান্ত ছিলাম যে কোনো রকম কিছুই কিন্তু আর ক্লিপস নিতে পারিনি। এই যে লাইটের উপরটাতে যেখানটাতে এসিটা লাগানো ছিল সেই জায়গাটাতে একদম পুরো ফাঁকা লাগছে। আর এখানটাতে যে হোলটা করা আছে সেই হোলটা তো ওদিক থেকে হোয়াইট সিমেন্ট দিয়ে ওখানটা পুরো ফিল আপ করে দেওয়া হয়েছে। কিন্তু দেখো ঘরের মধ্যে এসিটা না থাকার কারণে মনে হচ্ছে যেন ঘরের মধ্যে কিছু একটা নেই, কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। সব কিছু থেকেও যেন মনে হচ্ছে কিছু একটা নেই। ঘরে খাটও আছে, ঘরে কিন্তু আসবাবপত্র যা ছিল প্রত্যেকটা জিনিসই কিন্তু আছে, তবুও মনে হচ্ছে এসিটা এখানে ছিল, আমরা যখন গরম লাগতো চট করে এসে এখানে বসতাম আর এসিটা চালাতাম। তা এটাতে না থাকার কারণে বেশ ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। মানে আমার শ্বশুরমশাই কিন্তু এটা লাগিয়েছিলেন এই ঘরেই, যখন উনি বেঁচে ছিলেন 7 বছর টানা এখানটাতে লাগানো থাকার কারণে এখন তো নেই, তাই ফাঁকা লাগছে। নতুন ঘরটা হয়তো একটু ভালো লাগছে, ফিল আপ হয়েছে, ভালোই লাগছে, কিন্তু একদম এইখানটা দেখলেই যেন মনে হচ্ছে আচমকা যে এখানটাতে বাবা তো লাগিয়েছিল, এখান থেকে খুলে নিয়ে গিয়ে ওই ঘরে লাগানো হলো। কিন্তু কিছু তো করার নেই, এখন তো মা অলি যেহেতু ওই ঘরেই শোয়, তা সেজন্যই কিন্তু ওই ঘরটাতেই এখন ভালো লাগতে হচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে অন্য ভিডিওতে।